তো বন্ধুগণ, গত পর্বে আমরা কি করেছিলাম, আমাদের এই যে পাসওয়ার্ড আর ইউজার নেম ফিল্ডটা আমরা কি করেছিলাম, ভ্যালিডেশন এরকম করেছিলাম। তো এখানে আপনি এমটিটাও করে নিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, যেরকম HTML5 আমরা যেরকম করি রিকোয়ার্ড, তাই না? রিকোয়ার্ড ওয়ান জাস্ট আপনি এরকম দিয়ে নিতে পারেন। তো আমি যদি এটাকে সেভ করি, সেভ করার পর যদি রিফ্রেশ করি, এই যে রিকোয়ার্ড দেখাচ্ছে, হ্যাঁ। তো আপনি কি করতে পারেন, এই পুরো ফিল্ড সবগুলো ফিল্ডেই আপনি দিয়ে নিতে পারেন। জাস্ট কি করবে এটা, ভ্যাকেন্ট থাকবে না, অর্থাৎ খালি থাকবে না, জাস্ট এরকম আপনি করে নিতে পারেন, অথবা এটা যে কোয়েরিতেও করে করতে পারেন এগুলো। তো আরও অনেকভাবে করা যায় এগুলো, যে কোয়েরিতে আমি আপনাকে আমি আপনাদেরকে একটা কনভেনশন দেখাচ্ছি, আর অন্যভাবে আপনারা করতে পারেন। তো এর আগে করেছিলাম কি, ইউজার নেম করেছিলাম, তাই না? এই যে ইউজার নেম, এই যে ফিল্ডটা আমরা করেছিলাম। তো তারপরে আমরা কি করবো, যে পাসওয়ার্ড ফিল্ডটা করব। তো পাসওয়ার্ড ফিল্ডটা করার জন্য জাস্ট আমি কি করলাম, আমাদের যে এই মেথড, আমি একটা মেথড তৈরি করেছিলাম, জাস্ট আমি এটাকে কপি করি, সময় বাঁচবে জাস্ট একটু কুইকলি করার জন্য। আমি এখানে লিখবো যে চেক পাসওয়ার্ড, চেক পাসওয়ার্ড লিখলাম। তো চেক পাসওয়ার্ডের জন্য আমি কি করব, এখানে পাসওয়ার্ডের ল্যাং আমি নেব। সাপোজ আমি এখানে পাসওয়ার্ড দিলাম, তাই না? আমি এখানে দিয়ে নিলাম যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড ল্যাং এরকম দিয়ে নিলাম। তো এটা ধরছে কোথায়, পাসওয়ার্ডকে ধরছে, তাই না? তো পাসওয়ার্ড অর্থাৎ এই যে পাসওয়ার্ড আইডিকে ধরছে, আমি কি করব, এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। আর এইখানে আমার এগুলো আর লাগবে না। সাপোজ সর্বনিম্ন 8 ক্যারেক্টার আপনি নিতে চাচ্ছেন, 8 ক্যারেক্টার নিলাম। তো এখানে এরর মেসেজটা কোথায় শো করাতে চাচ্ছেন, এই যে এখানে, তাই না? কপি করে এই যে এরর, এরর দিচ্ছেন। তো এটা ট্রু করতে চাচ্ছেন কোনটা, এই যে আমি করে নিয়েছিলাম আগে পাসওয়ার্ড, এই কারণে অনেকগুলো ভেরিয়েবল আমি আগে তৈরি করে নিয়েছিলাম, হ্যাঁ। এটাকে আমি কি করছি, ট্রু করতে চাচ্ছি। আর এটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ঠিক আছে। এখানে আপনি লিখতে পারেন যে শুড বি মিনিমাম 8 ক্যারেক্টার, মিনিমাম 8 ক্যারেক্টার্স, হ্যাঁ, এরকম আপনি করে নিতে পারেন। তো এটাকে কি করবেন, আমি এই যে ফোকাস আউট ইভেন্ট দিয়েছিলাম, তাই না? তো আপনি এখানে এই যে এটা হবে আপনার পাসওয়ার্ড, অ্যাকচুয়ালি এই যে পাসওয়ার্ড, এই সিলেক্টরটাকে ধরবেন, পাসওয়ার্ড দিলাম। আর এইখানে হবে জাস্ট এই যে আপনি যে চেক পাসওয়ার্ড যে মেথডটি তৈরি করেছেন, এই যে চেক পাসওয়ার্ড, এই মেথডটি আপনি এখানে দিবেন। ওকে ফাইন। তো তারপরে এই যে এখন এই যে আমি ইউজার নেম কি করেছিলাম, ফলস করেছিলাম, তাই না? এখন এই যে পাসওয়ার্ডটাকে আপনাকে চেক করে নিতে হবে এন্ড দিয়ে, হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল ফলস, ইকুয়ালিটি অপারেটর। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এখানে আমি কিছু দিলাম, এরকম হয়ে গেল। এখানে আমি দিলাম না, এই যে দেখুন 8 ক্যারেক্টার কিন্তু পেয়ে গেছে সে। ওকে, তো আমরা এটা করতে পেরেছি। তো এখন আমরা করব কি, আমাদের যে বাকি যে আছে, যেমন ধরুন আমরা ম্যাচ করবে যেটা, আমি 8টা মেথড নেই এখানে। সাপোজ এটাকে আমি কপি করি, কপি করে এটা অ্যাকচুয়ালি পাসওয়ার্ড চেক করবো না, আমি পাসওয়ার্ডের ভ্যালুটাকে চেক করবো এখানে, হ্যাঁ। পাসওয়ার্ড অর্থাৎ যে এখানে আপনি 8 ক্যারেক্টার দিলেন, এখানেও 8 ক্যারেক্টার দিলেন, হ্যাঁ। তো এখানে দিলেন যে 1 2 3 4, এখানে অন্য একটা দিলেন, এটাকে যাতে ম্যাচ যখন সে করবে তখন সেটা যখন পায়, হ্যাঁ। তা এটা কিভাবে করবেন, এটা করার জন্য জাস্ট কি করবেন, আপনি ভ্যালু নেবেন এখান থেকে, দুইটা ফিল্ডের ভ্যালু, অর্থাৎ আপনি এখানে দিলেন 1 2 3, এখানে দিলেন 1 2 3, অর্থাৎ দুটো ভ্যালু, ফিল্ডের ভ্যালুটা জাস্ট আপনি ধরবেন, এখানে ধরে নিয়ে আপনি চেক করবেন, ভ্যালু দুটো ইকুয়ালিটি চেক করবেন। তো এখানে আমি দিলাম যে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে আবার যে কাজটি করব, এখানে যে পাসওয়ার্ড আন্ডারস্কোর এগেন, এগেন জাস্ট এরকম দিয়ে নিলাম। তো এখন পাসওয়ার্ড এগেন কোনটা, এই যে পাসওয়ার্ড এগেন হলো এটা, তাই না? এই ফিল্ডটা, তো আপনাকে এই ফিল্ডটা এখানে দিয়ে নিতে হবে। এখন আমি কি করব, চেক করব এখানে, হ্যাঁ, এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড দিলাম, যদি ইফ পাসওয়ার্ড, হ্যাঁ, পাসওয়ার্ডটা যদি নট ইকুয়াল পাসওয়ার্ড এগিন হয়, দুইটা যদি না মিলে, তখন কি করবে, যে পাসওয়ার্ড এগিন, যেখানে এই যে পাসওয়ার্ড এগিনের মধ্যে আপনার এই যে মেসেজটা শো করবে, হ্যাঁ। এখানে কোন মেসেজটা শো করবে, যে পাসওয়ার্ড এগেইন যেটা, এটাকে ফলস করে নিয়েছে, এটাকে আমি কি করে দেবো, এখানে এটাকে আমি ট্রু করে দেবো, হ্যাঁ। ওকে, তো এখানে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন, এখানে দিতে চাচ্ছেন যে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, জাস্ট এরকম আপনি দিয়ে নিলেন আর কি, তো কি করলাম, এটা ঠিক আছে কিনা একটু দেখি, ভুল করেছি কিনা। পাসওয়ার্ড এগেন, হ্যাঁ ঠিকঠাক আছে। এখন জাস্ট কি করতে হবে, যে পাসওয়ার্ড এগেন ফলস,
ইকুয়ালিটি অপারেটর ফলস, এখানে চেক করে নিতে হবে। আর আমরা কি করেছিলাম এখানে, আমরা ফোকাস আউট করেছি। আপনি কিবোর্ডের কি ইভেন্টও দিতে পারেন, আমি জাস্ট আরও ইভেন্ট যেগুলো আছে এগুলো দিতে পারেন, মাউস দিয়ে করলাম আর কি, জাস্ট সমস্যা নেই। তো এখানে যে চেক ভ্যালু, তাই না, দুটার ভ্যালু চেক করবে, তো দুটার ভ্যালু চেক করার জন্য আমি কি করব, এখানে এই যে চেক ভ্যালু যেটা আছে, হ্যাঁ, আমি জাস্ট কি করব, এখানে আমি দিয়ে নিলাম এটা। তো এটা হবে কোনটা, এটা হবে অ্যাকচুয়ালি এই যে পাসওয়ার্ড এগেইন যেটা, তাই না, এইখানে এই সিলেক্টরটা দিয়ে আপনি ধরবেন, এই সিলেক্টরটা দিয়ে আপনি এই যে এখানে ধরবেন, এটারে ফোকাস আউট করবেন। ওকে, ওকে, সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক থাকলে ঠিকঠাকভাবে কাজ করার কথা। ভ্যালু আচ্ছা, এটা দেখলেই বোঝা যাবে। রিফ্রেশ দিলাম, তারপরে এটা কিছু দিলাম না, দেখাচ্ছে এখানে দিলাম এরকম, এটা এরকম দিলাম, আর এখানে অন্যরকম দিলাম, দেওয়ার পর আমি এখানে চলে আসলাম, এই যে পাসওয়ার্ড ডট ম্যাচ। তো এই জিনিসটা আরও ভালো বুঝবেন যদি আমি এটাকে ট্যাক্স করে দিই। হ্যাঁ, এই যে টাইপ আমি কি দিয়েছিলাম, এখানে ইউজার নেম ট্যাক্স দিয়েছিলাম, আমি পাসওয়ার্ডকেও ট্যাক্স করে দিলাম। ওকে, পাসওয়ার্ডকে ট্যাক্স করে দিলাম, আমি কি করলাম, এটাকে রিফ্রেশ করলাম, এখানে আমি কিছু দিলাম না, দেওয়ার পরে এটা দেখাচ্ছে কি এরকম, এখানে দিলাম এই যে এরকম দিলাম, এস দিলাম, হ্যাঁ, তারপরে এইখানে দিলাম আমি ই, সরি, তারপরে এই যে ফোকাস আউট করলে কি দেখাচ্ছে, পাসওয়ার্ড ডট ম্যাচ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ভ্যালিডেশনটা কি কাজ করেছে। তো এখন আমরা যে কাজটি করবো, আমাদের যে ইমেল ভ্যালিডেশনটা আছে, হ্যাঁ, ইমেল ভ্যালিডেশনটা সিম্পলি আপনি এইভাবে করতে পারেন, অথবা আপনি রেগুলার এক্সপ্রেশন দিয়ে করতে পারেন। তো রেগুলার এক্সপ্রেশনটা আপনার এই যে ভ্যালিডেশনের জন্য, অথবা যে কাজটি করে এখানে আপনার দেখা গেল যে চেক করার জন্য, ক্যারেক্টার চেক করার জন্য আপনি ব্যবহার করতে পারেন এগুলো। তো রেগুলার এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি একটু পরে আসছে এটা। তো এখানে আমরা কি করব, এখানে আমরা করব যে ইমেইল চেক। হ্যাঁ, ইমেইল চেক। তো ইমেইল চেক করার জন্য এখন আপনি ইমেইল চেক করবেন। আমি জাস্ট এগুলোকে উঠিয়ে দিচ্ছি, আমার এগুলো এরকম লাগছে না। হ্যাঁ, এখন এই যে ইমেলটা চেক করবেন, তাই না, আপনি কি করবেন, এখানে গিয়ে আপনি লিখবেন যে গুগল থেকে আপনি লিখবেন যে ইমেল ভ্যালিডেশন উইথ রেগুলার এক্সপ্রেশন, এরকম অনেক আছে। হ্যাঁ, আপনি এখানে গুগলে সার্চ করবেন। তো সার্চ করার পরে যে রেগুলার এক্সপ্রেশন অনেক দেখতে এখানে পাবেন, আপনি রেডিমেড পাবেন। এই যে ইমেইলের জন্য ইমেইল রেগুলার এক্সপ্রেশন লাইব্রেরি অনেক আছে এগুলো। হ্যাঁ, এই যে এখানে আছে জাস্ট, হ্যাঁ, ইমেইল, এই যে রেগুলার এক্সপ্রেশন, এখানে যেগুলো বলে আছে যে একটা রেগুলার এক্সপ্রেশন ইমেইল রেগুলার এক্সপ্রেশন .com, ইমেল অ্যাড্রেস রেগুলার এক্সপ্রেশন দ্যাট 99.99% ওয়ার্ক। হ্যাঁ, তো এরকম রেগুলার এক্সপ্রেশন অনেক আছে, যেরকম জাভাস্ক্রিপ্টের জন্য কীভাবে ব্যবহার করবেন এগুলো, অর্থাৎ যে ক্যারেক্টারটা মিসিং থাকলে এটা ইনভ্যালিড দেখাবে, বিষয়টা হলো এরকম। তো আমি জাস্ট কী করলাম, একটা এরকম আমি কপি করে এরকম একটা নিলাম। কপি করলে আপনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা এরকম কপি করবেন। তো জাস্ট যাই হোক, আমি এরকম একটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমি যে কাজটি করবো, এই যে আমি এখানে এইভাবে লিখবো। তো এখান আমরা করছি জাভাস্ক্রিপ্ট আর jQuery-তে। হ্যাঁ, আমরা ভেরিয়েবল নিলাম একটা, সাপোজ আমি নিলাম যে প্যাটার্ন এরকম নিলাম, প্যাটার্নে। তো রেগুলার এক্সপ্রেশন নেওয়ার জন্য আপনি লিখবেন নিউ রেগুলার এক্সপ্রেশন, এভাবে লিখবেন। এভাবে লেখার পর এই যে আপনার যে এক্সপ্রেশনগুলো যেগুলো আছে এগুলো আপনি দিয়ে নিলেন, অর্থাৎ কোন ক্যারেক্টারগুলো আপনার থাকতে হবে, কোনটা থেকে কোন পর্যন্ত। হ্যাঁ, এগুলো জাস্ট গুগল সার্চ করে একবার দেখে নেবেন, একটু পড়ে নেবেন রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে ডিটেলস বলতে চাচ্ছি না। তো এখন আপনি কি করবেন, চেক করবেন ইফ প্যাটার্ন ডট টেস্ট। এখন করবেন আপনি ইফ প্যাটার্ন ডট টেস্ট। তো কি টেস্ট করতে চাচ্ছেন, এই যে ইমেল ফিল্ডটা, তাই না, ইমেল ফিল্ডের ভ্যালুটা, তাই না, এই যে ইমেল আইডি যেটা দিয়ে আপনি ধরছেন, ইমেল ফিল্ডের ভ্যালুটাকে, তাই তো। এখন আপনি এখানে লিখবেন এরকম সিলেক্টর দিয়ে, আপনি এই যে আইডি সিলেক্টর দিয়ে এটা ধরলেন ডট ভ্যালু। ওকে, সরি, ডট ভ্যাল। ওকে, তো আমি এটাকে ধরলাম। তারপরে এখানে যে কাজটি করতে হবে, এখানে আবার যে ডলার সাইনটা আমার মিসিং হয়ে গেছে, ডলার সাইনটা আপনি এগুলো দিয়ে নেবেন। ওকে, তারপরে জাস্ট আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এটা এই পর্যন্ত থাকলো, এটা এই পর্যন্ত। তারপরে যে প্যাটার্ন সব ভ্যালুটাকে সে কী করলো, চেক করলো। হ্যাঁ, তো টেস্ট করার পর আপনি কি করলেন, এখানে টেস্ট করলেন। তো টেস্ট করার পর যে কাজটি করবেন, এই যে আপনি এখানে পাসওয়ার্ড দিয়েছিলেন, তাই না, এখন এখানে যে কাজটি করবেন, আপনার এই যে ইমেইলের জন্য যেটা নিয়েছেন আপনি, হ্যাঁ, এই যে ইমেইলের জন্য যে মেসেজটা, এরর মেসেজটা আপনি এখানে যেটা দিয়েছেন, এই যে ইমেইলের জন্য এরর মেসেজটা আমি কপি করলাম। কপি করে আমি এই যে ইমেইলের জন্য যে এরর মেসেজগুলো ছিল, আমি এরর মেসেজগুলো এখানে দিলাম। তারপরে এই যে এরর এগেইন যেটা আমি ইমেইলের জন্য যেটা নিলাম। আর তারপরে এখানে আপনি যে মেসেজটা শো করাবেন, এখানে শো করাবেন ইনভ্যালিড।
ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, তো এখন এখানে কি করছেন, এখানে যেহেতু আপনি ভ্যালুটা চেক করছেন এখানে, তাই না, তো এটাকে জাস্ট আমি নিচে দিয়ে দেবো, হাইট অবস্থায় থাকবে, হাইটটা আমি উপরে উঠিয়ে দিব প্রথম। এই যে হাইট। ওকে, প্যাটার্ন এখানে টেস্ট করলাম, টেস্ট করে সেখানে পাবে, এটা হাইট পাবে। ইনভ্যালিড পাবে যখন, তখন ইনভ্যালিড মেসেজটা শো করবে, হ্যাঁ, ট্রু অবস্থায়। তো ওকে ফাইন। তো এখন এই যে ইমেইল যেটা ছিল আমার, এটাকেও এখানে কন্ডিশনটা আপনি দিয়ে আপনাকে চেক করে নিতে হবে। ইকুয়াল ইকুয়াল অপারেটর। ওকে ফাইন। তো এখন এই যে চেক ইমেইল করলাম, তাই না, এটাকে আমি কি করেছিলাম, ওই যে ফোকাস আউট ইভেন্টের মধ্যে আমি এটাকে দিয়ে নিলাম, যেহেতু আমরা ফোকাস আউট নিয়ে কাজ করছি। আরও অনেকে আছে, এগুলো আপনাদেরকে পড়ে দেখাবো যখন পিএইচপি দিয়ে আরও কিছু প্রজেক্ট করা হবে, তখন সরাসরি এগুলো দেখাবো। তো ফোকাস আউট হবে কখন কখন, এই যে ইমেল আইডি, তাই না, ইমেল আইডিতে যখন ক্লিক পড়বে, অর্থাৎ ইমেল আইডিতে ফোকাস আউটটা পড়বে, অ্যাকচুয়ালি ক্লিক না, আমি এখানে ক্লিক দিইনি। ওকে, তো এখানে জাস্ট আমি কি করেছি, আলাদা একটা এনভায়রনমেন্ট ফাংশন তৈরি করে, অর্থাৎ কাস্টম ফাংশন তৈরি করে আমি কি করেছি, কল করে করেছি কি, যে সাবমিট এর মধ্যে, এই যে সিলেক্টর দিয়ে আমি সাবমিটকে ধরলাম। আপনি ইচ্ছে করলে সবগুলো এর মধ্যে করতে পারতেন, তো আমি আলাদা করে দেখাচ্ছি, কারণ হলো আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে কাস্টম ফাংশন নিয়ে আপনি কীভাবে কাজ করবেন। তো এখানে অলরেডি যদি সব ঠিকঠাক থাকে এগুলো কাজ করার কথা। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমি এখানে কিছু দিলাম না, এখানে কিছু দিলাম না, এখানে কিছু দিলাম না, এখানে এরকম দিলাম, তারপর এই যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। তো এখন যদি আমি এই যে @মিসিং ছিল এখানে, তাই না, gmail.com দিলাম, দেওয়ার পরে চলে গেলাম, এই যে দেখুন এখন কিন্তু আবার ঠিকঠাকভাবে দেখাচ্ছে। আবার সাপোজ আমি ডট দিলাম না, এই যে এখন কিন্তু আবার ইমেল দেখাচ্ছে। এটা হলো আপনার রেগুলার এক্সপ্রেশন, আপনি ব্যবহার করেছেন রেগুলার এক্সপ্রেশন। রোলসগুলো একটু দেখে নেবেন, গুগল সার্চ করে, তবে কাট পেস্ট করে আপনি ব্যবহার করতে পারেন। তারপরে যে আমি যদি এখন পুরোপুরি সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে আমি রিফ্রেশ করলাম, অথবা সব কিছু ঠিকঠাকভাবে দিলাম, যেমন ধরুন আমি এখানে দিলাম যে ইউজার নেম দেলোয়ার যে ইমরান। ওকে, তো 8 ক্যারেক্টার অলরেডি 5 ক্যারেক্টারের উপরে হয়ে গেছে। তো পাসওয়ার্ড দিলাম, যেমন 1 2 3 4 5 6 7 8 দিলাম। ওকে, পাসওয়ার্ড 8 দিলাম, তারপরে অথবা কম দিলাম, কম দেওয়ার পরে ইনভ্যালি 8 দেখাচ্ছে, 7 8 দিলাম। ওকে, তো 7 8 দিলাম, এটাকে আমি কি করলাম, কপি করে আমি এখানে দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে কি ম্যাচ করলো। তারপরে এখানে আমি দিলাম যে এই যে gmail.com আমি এরকম দিলাম যে এই যে চলে গেছে, তাই তো। তো সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পরে কি সাকসেসফুলি সাবমিটেড দেখাচ্ছে। তো এখন আপনি কি করবেন, এই যে এখানে ফর্ম আপনি কি করেছেন, এখানে ভ্যালিডেশন করেছেন কি, আপনি যে কোয়েরি দিয়ে ভ্যালিডেশন করেছেন। তো এখানে এই যে আপনি নেম দিয়ে জাস্ট কি করলেন, ফিল্ডগুলো ধরলেন আপনি ইয়ে করার জন্য, আপনার পিএইচপিতে ভ্যালিডেশন করার জন্য। জাস্ট কি করবেন, প্রত্যেকটাকে ধরার জন্য আপনি এখানে নেম দিলেন, নেম সাপোজ আমি দিলাম যে ইউজার নেম এরকম। তারপরে আপনি কি করলেন, এক জায়গার মধ্যে আপনি এরকম পিএইচপি নিয়ে আপনি এরকম পিএইচপি নিয়ে জাস্ট আপনি কেন ধরলেন পিএইচপি, হ্যাঁ, পিএইচপি নিয়ে আপনি ধরলেন সাপোজ যে একটু ভ্যালিডেশন করে নিলেন, তারপরে ইউজার ই কোড, আমি এগুলো দেখাচ্ছি না এখন, হ্যাঁ, আন্ডারস্কোর, তারপরে নিলেন যে পোস্ট, পোস্টের মধ্যে ইউজার দিয়ে নিলেন। তারপরে এই যে এরকম অনেকগুলো হবে, যেরকম মেলের পাসওয়ার্ডের জন্য একটা, ইমেলের জন্য একটা, তারপর আপনি পাঠালেন, পাঠিয়ে আপনি কাজ করলেন, অথবা ডাটাবেজ আপনি সেন্ড করলেন। এগুলো পরে দেখাবো পিএইচপি প্রজেক্টের মধ্যে। ওকে ফাইন, যখন পিএইচপি দিয়ে প্রজেক্ট করবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে কোয়েরি দিয়ে কীভাবে ভ্যালিডেশন করতে হয়। যে কোয়েরি দিয়ে আপনারা যেভাবে টাইপ করে করেছে, আপনারা দেখে দেখে ভিডিওটি পোস্ট দিয়ে টাইপ করে করবেন, দেখবেন আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং ভালো পারবেন। ওকে, ধন্যবাদ।